আসলে কেন বলো তো? আর তোমার লেগে কতক্ষণ বসে থাকবো? তার বলো না, সে একই প্রবলেম। কেন, কি হয়েছে? আজকেও তোমার ভাই ভাবি কিছু বলেছে? সেরকম কিছু একটা ধরে নাও। এই বাড়িতে থাকতে না আমার অসহ্য লাগছে। কি আর বলবো তোমাকে। দেখো, এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বলো তো, কপেটি ভাইয়াকে আমি বলছি তুমি একটা গাড়ি কিনে দাও, তাও কিনে দিচ্ছে না। এই একটা ভাঙড়ি গাড়ি কদিন চালাবো বলো তো? বুঝেছি। এইসব কথা ছাড়ো এখন। তোমার মনে পড়ে আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল? তুমি কিরকম কথা বলো না, মনে থাকবে না সেদিনের কথা? তোমায় প্রথম দেখে হয়েছি মুগ্ধ আমি, তোমায় কাছে পেয়ে হয়েছি ধন্য আমি। ও তোমায় প্রথম দেখে হয়েছি মুগ্ধ আমি, তোমায় কাছে পেয়ে হয়েছি ধন্য আমি। এ মনে চাওয়াতে, এ ভালোবাসাতে করেছে আমাদের সঙ্গী। তোমায় প্রথম দেখে হয়েছি মুগ্ধ আমি, তোমায় কাছে পেয়ে হয়েছি ধন্য আমি। ও ভাই, এখানে দাঁড়াও। তাহলে এখন যাও, আর শোনো, টাইম হয়ে গেলে আমাকে একবার ফোন করবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এখান থেকে বেরিয়ে তোমায় ফোন করব, কেমন? হুম, ঠিক আছে, চলো ভাই। আরে সায়ন, আমাদের সব বন্ধুদের তো একটা গাড়ি আছে, তুই একটা গাড়ি কিনে ফেল। তা আর বলিস না রে, আমি এখন গাড়ি কিনতে পারবো না। বাড়িতে যদি এখন গাড়ি কেনার কথা বলি, তাহলে বাড়ি থেকে আমাকে বের করে দেবে। তুই বাড়ি গিয়ে বল তো, তোর ভাই চাইলেই গাড়ি কিনে দেবে। জানিস তো ভাই, আমাদের বাড়ির অবস্থা কতটাও ভালো না। গাড়ির কথা ভাই আগে বলবো কি করে? আরে আগে বাড়িতে গিয়ে বল তোর ভাই গাড়ি কিনে দিবে কিনা, সেটা পরে দেখা যাবে। হুম, তোরা ঠিক বলেছিস, আমারও একটা গাড়ির প্রয়োজন আছে। আজকে গিয়েই ভাই আগে বলবো। তোরা থাক রে, আমি বাড়ি যাই। হুম। ভাবি, ভাই কই? কেন, তোমার ভাইয়ের সাথে এখন কি দরকার? আগে বলো, ভাই কই? তোমার ভাই ঘরে আছে, যাও। ঠিক আছে। ভালো খারাপ সবই। তো আজকে আমাদের কাছে আমাদের ভাই এসেছে, ভাইয়া, তো আমাদের কাছে এসেছে কিছু সাহায্যের জন্য, কারণ আমাদের কি হলো বল?
এইভাবে ডাকছিস কেন? ভাইয়া, আমার একটা গাড়ি লাগবে। গাড়ি? হট করে এভাবে গাড়ি কিনবো বললে তো হবে না। গাড়ি কিনলে অনেক টাকার ব্যাপার। এখন আমার হাত টান, আমি গাড়ি কিনে দিতে পারবো না। আমি জানি তো, আমি কিছু চাইলে তোমার কাছে টাকা থাকে না। দেখ ভাই, এমন করিস না। জানিস তো আমি চাপের মধ্যে আছি। কিছুদিন আগে আব্বার অপারেশন হলো। তুই কিছুদিন দাঁড়া, আমি তোকে গাড়ি কিনে দিব। আমি সব কিছু জানি না, আমার কালকের মধ্যে গাড়ি লাগবে। দেখো, 2 পয়সা ইনকামের বেলায় নাই, আর 2 পয়সা খরচের বেলায় আছে। কি বললা ভাবি? এত বড় কথা? আমি ঠিকই তো বলেছি। তুমি ক টাকা বা ইনকাম করো? বাড়িতে আসো, খাওয়া দাও, আর সারাদিন ডাম্পার মতো ঘুরে বেড়াও। ভাবি, ভাইয়া, তুমি আমাকে মারলে। হ্যাঁ মারলাম। তোর এত বড় স্পর্ধা, তোর ভাবের গায়ে হাত তোলা। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের বাড়ি নিয়ে থাকো, আমি আর এই বাড়িতে আসবো না। ঠিক আছে, যা। ক্লিয়ার পড়া গেল না। বলেছিল ফোন করার আগে চলে আসবো, এখনো ফোনটাও লাগছে না। তানিয়া, সবারের বাড়ি যাওয়া হয়ে গেল আধ ঘন্টা, তুই এখনো যাসনি? বাড়ি যাবি না? না রে, একজন এসে কথা ছিল, এখনো আসেনি। কিন্তু কেন, তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ, ওই রকমই কিছু একটা ভাব। ঠিক আছে, তুই দেখ ও আসছে কিনা। আমি বাড়ি গেলাম। অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেল, এখন আসছে না। হয়তো কোনো কাজের মধ্যে আছে। আমি বাড়ি চলে যাই। ও ভাই, এখানে দাঁড়ান। কি গো, তোমার না যাওয়ার কথা ছিল? তুমি যাওনি, আর তুমি এখানে বসে আছো। তোমার মুখ দেখে এরকম মনে হচ্ছে কেন? বাড়িতে কিছু কি হয়েছে? হ্যাঁ, বাড়ির সমস্যা তো জানোই। প্রতিদিন এখানে ঘোরাই, খেঁচা খেঁচা শুনতে ভালো লাগছে না। বাড়িতে এই একটা গাড়ি কিনতে কথা বললাম, সেটা কিনে দিল না। এইভাবে বাড়িতে বসে না থেকে কিছু একটা কাজ তো করো, সেটা করলেও তো পারো। তুমি আমাকে এরকম কথা বলছো? দেখো, ছেলে হয়ে জন্মিয়েছো, তোমাকে কিছু একটা কাজ করতেই হবে। তুমি সেই এক কথা বলছো? দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না। দেখো, আমি একটা কথা বলছি, মনটা দিয়ে শোনো। তুমি একটা কাজ করো, তাহলে কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না, আর আমাদের কথাটা বাড়িতে জানাতে পারবো আমি। তুমি কথাটা খারাপ বলনি। দেখো, তোমার ভাইয়ের উপর আর রাগ করে থেকো না। বড়রা একটু শাসন তো করবে, সেটা মনে রাখলে হবে। বড়রা শাসনও করবে, ভালোবাসবে। তুমি একটা কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। চলো, তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। চলো। কই
তোমার গুরুধার দেওরটা কই? দেখতে পাচ্ছি না যে। ও তখনই তো বেড়ে গেছে তোমার বকার পর, এখনো আসেনি। যাই বলো, ওকে এইভাবে কথাটা বলা আমার উচিত হয়নি। ওকে ভালোভাবে বুঝালে বুঝতে পারতো। দেখো কি আর করবা বলো, ওইটুকু শাসন তো করতেই হবে। টাকা তো অত সহজে আসে না, সেটা তো ওকে বুঝতে হবে। ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি গিয়ে দেখে আসছি। ঠিক আছে। ভাইয়া, কি রে, এমন করছিস কেন? কি হলো? ওঠ ওঠ ওঠ। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমার গাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু তোমাদেরকে চাই। আরে খাপা, নিজের ভুলটা বুঝতে পেরেছিস, সেটাই অনেক। মুখ টুক দেখে মনে হচ্ছে এখনো খাসনি। চ, হাত মুখ ধুয়ে এসে একসাথে খেয়ে নিবি।